বাবা, তুমি আবার সেই বিমানদের ছবি দেখছো? আরে কি বলতে এসেছিস সেটা বললেই তো হয়। আমি কি করছি না করছি সেটা দিয়ে তোর দরকার কি? আমার একটা মেসেজ দেখেছে, আমার একটা চাকরি হবে। ও মা, বলিস কি? এটা তো একটা দারুণ সুখবর। তো এটা এত দেরি করে দিচ্ছিস কেন? আগে বলবি না? হ্যাঁ, এই লতিফা, আরে শুনছো নাকি? আরে আমাদের সৌভাগ্যের দিন তো চলে এলো, তোমার ছেলে চাকরি পেয়েছে। আরে কোথায় গেলে? কি হয়েছে এত চেঁচামেচি কিসের? মা, আমার একটা মেসেজ এসেছে, আমার একটা চাকরি হয়েছে। কিন্তু 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 কি রে? চাকরি হয়েছে, চাকরিতে জয়েন কর। মানে 5 দিতে হবে। 5? 5 দিতে হবে মানে কিসের 5? 5 মানে 5 লাখ। না, আমার 10-12 লাখ লাগে, এখন 5 হলেই হবে। ও, তো চাকরি হয়ে গেছে তো 5 লাখ টাকা দিতে হবে কেন? আরে টাকা নিয়ে ভাইবা বোর্ডে গেলে তারপরে চাকরিটা হবে, না দিলে আউট। ও, এই কথা তো, সেটা আগে বলতে হবে তো। মানে ইন্টারভিউ হয়নি, এখনই চাকরি হয়ে গেছে, এটা বলবার কি দরকার? আর ওই টাকা পয়সা দিয়ে কোথাও চাকরি টাকরি নেওয়ার দরকার নেই, এটা অবৈধ। তোমার তো মন খারাপের কোনো কারণ দেখি না। আমার টাকাটা লাগবে, তুমি আমাকে টাকাটা দিবা, কারণ চাকরিটা আমার দরকার। টাকা দাও। আমি টাকা পাবো কোথায়? তুমি কোথায় টাকা পাবো সেটা তো আমি জানি না। তুমি আমার বাবা, তুমি আমাকে টাকা দিবা। দাও, টাকা দাও, আমার চাকরি লাগবে। দাও, টাকা দাও। আমার লাইফটা কে সেটেল করেছে? আমি তো বাবাকেই পাইনি। তো আমি কি বড় হইনি? আমি কি সেটেল হইনি? তুমি বড় হয়েছো, চাকরি করেছো, কিন্তু লাইফটা সেটেল হয়েছে কবে? হ্যাঁ, এই তোমার সেটেলমেন্টের নমুনা। মা, আমাদেরকে সংসার চালাতে হয়, টিউশনি করে সংসার চালাতে হয়, আর সে বলে তার লাইফ সেটেল। জাহিদ, তার মানে আমি এখানে বসে বসে খাচ্ছি, তো আমাকেও কোথাও ঢুকিয়ে দে, আমিও টিউশনি করি। আর কি করব? ঘরে বসে থাকবো? আসছে, নিজের অসুখ বিসুখ নিয়ে তো বাঁচো না, আবার টিউশনি করবে। টিউশনি করা তো সহজ না। মাস শেষে না গার্ডিয়ানদের হাতের দিকে তাকায় থাকতে কষ্ট হয় না? কষ্ট হয়। জাহিদ শান্ত হ, যা তো গিয়ে পড়তে বস, না টিউশনি কর গিয়ে। চলে যাব, আমি একেবারে চলে যাব। আচ্ছা বাবা, তুমি যে আমাদের জন্য কিছু করতে পারো নাই, সেটা তোমার স্বীকার করতে সংকোচটা কোথায় বলো তো আমাকে একটু। জাহিদ, যা বলবি সাবধানে বলবি, হুঁশে কথা বলবি। রাখো তোমার সাবধানী বাণী। যে ছেলে মেয়ের জন্য কিছু করতে পারে না, সে সাবধান করলেই কি আর না করলেই কি? সততা দেখাও। চাকরি তো হবে না টাকা দিয়ে। বড় টাকা যে তোমার টাকা নাই, এই জন্য তুমি টাকা দিতে পারতেছো না। হ্যাঁ, নাই, টাকা নাই, তো কি করবো? আমি ফাঁসি নেব, আত্মহত্যা করবো, দেশান্তরী হব। তোমার জায়গায় থাকলে আমি তাই করতাম। জাহিদ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, এ বাড়িতে আমার আর থাকা হবে না। শোনো না, তুমি ওর কথা কিছু মনে করো না। বাচ্চা ছেলে কি বলতে কি বলে ফেলেছে, কিছু মনে করো না, শান্ত হয়ে বসো, মাথাটা গরম করো না। হ্যাঁ, কিসের বাচ্চা ছেলে? বাবাকে যে সারাক্ষণ অপমান করে সে বাচ্চা? তো তুমি থাকো তোমার বাচ্চাকে নিয়ে, আমার সাথে এদের কোনো সম্পর্ক নাই, আমারও এদের সাথে কোনো সম্পর্ক নাই। আমি যা যাবর, এই বাড়িতে আমার থাকা খাওয়া আর কোনো কিছুই হবে না। আমি চললাম। কোথায় যাচ্ছ? এই শোনো না, এর হাগাহাগি করো না। বাবা রে বাবা, কি রে, এত বড় বড় বিল্ডিং! ইস, না জানি কত সুন্দর হইব ভিতরে। হইব হইব, আমারও হইব। একটাবার বিদেশ তো চাই লই, আমার হইব। আমার মারে লয়ে এত বড় বাড়িতে থাকবো আমি। আল্লাহ, তুমি আমার আশাটা পূরণ করে আল্লাহ। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি। শহর জীবন
বোঝে না তো মন, সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে, চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো। ওই বেটই চোখ কি বাইতে রে হাইছস সিঙ্গেল ব্যবস্থা লাগাই দিদি কে একদম মন চট করা দিমু তোরা। কিও ভাই, আপনার মধ্যে তো কোনো মানবতা নাই। হ্যাঁ, আয়া ধাপাস করে রিক্সাটার মধ্যে লাগাই দিলেন আপনি, আবার আমগো উপরে রাখ দিতেছেন। মানেটা কি? ওই বেটই তুই চিনোস আমারে? তুই জানোস আমি কারা? না, আমি আপনার চিনি না তো ভাই। তার আগে আপনি আমার পরিচয়টা লন। আমার নাম হইতেছে মিন্টু, বাড়ি হইতেছে ধূপখালি। আইসি ঢাকায় মামুরাইতে বেড়াইতে, জামু বিদেশ আইসি কাজে। কিন্তু আপনার কথাবার্তা শুনে মনে হইতেছে আপনি ছেলেটা খুব বাজে। ওই আমি এত কিছু বুঝি না। আমার বাইকের লুকিং গ্লাস ভাঙছস, জরিমানা দিবি, এখন জরিমানা দিবি। দে জরিমানা দে। আইসা রিক্সালা মামু, তুমি কত? তুমি যে রিক্সাটা টাইনা আইছো, তোমার গতি কত ছিল? 100 ছিল, তুমি কি 100 টানছো? না মামা। তাইলে আপনি 100 টাইন না আয়া ধাম করে দিয়ে দিলেন লাগায়া। আর আমার কম্বরটা যদি এখন ভেঙে যেত, তাহলে আমি বিদেশের মাটি থেকে মাল টানতাম কেমনে? আর মাল যদি না টানতে পারতাম, তাহলে মাল কামাবো কেমনে? আপনি কোন? এই বেটই তুই তো দেখা যায় বহুত পাকনা আসস, গ্রামের তে ঢাকা শহরে আইছস, অনেক একই বারাবাতে ছাই দিবি। তুই বেশি পাকনামি করতেছস, দে জরিমানা তুই দিবি। ও ভাই, কি করতেছ? জরিমানা দে। আপনি কলাটা স্যার, আমি জরিমানা করতে দিব ভাই। আমার কাছে টাকা পয়সা কোনো কিছু নাই। টাকা টুকা নাই মানে? এই বেটা টাকা টুকা নাই মানে একদম দেবো কিন্তু। কি করলেন আপনি ভাই? কি করলাম মানে বুঝছ না কি করলাম? আমার গালে আপনি থাপ্পড় মেরে দিলেন। আচ্ছা ঠিক আছে ভাই, থাপ্পড় মারছেন, খুব ভালো কাজ করছেন। আমার মায় গ্রামের থেকে আউনের আগে আমারে কইছিল, বাবা ঢাকা শহরে গিয়া তোমার যদি কেউ শালা কয়, তুমি ওরে ভাই কইবা। আপনি তো আমার কয়েকবার শালা কইছেন, দেখছেন আমি কিন্তু আপনার ভাই কইছি। আপনি আবার কি করছেন? আমার গালের মধ্যে থাপ্পড় মেরে দিয়েছেন। আমার মা এটাও কইছিল যে ঢাকা শহরে গিয়া তোমার যদি কেউ মারে, তুমি আরেকটা গাল পাইতে দিবা। লন ভাই, যে পাইতে দিছি ভাই, আমার মারেন। আমার মায়ের কথা আমি অক্ষরে অক্ষরে পালন করি ভাই। আমার মার কথা আমার পালন করতে হবে ভাই। লন মারেন ভাই। সবাই তো দেখা যায় পুরাই ফাউল, পুরাই মেন্টাল। আচ্ছা সর সরেন্তে। না না ভাই, ভাই আরেকটা দিয়েছেন ভাই, একটা দিয়েছেন। ও কিন্তু দিমু না, একদম উড়াই দিমু। সর তুই সর, সরস না কেন? রিক্সা সরা ভাই, একটা থাপ্পড় দিয়ে যান না ওই তোর যাইতে কইছি আনতে। ভাই, দিয়ে যান একটা যা, তুই থাপ্পড় যা। ভাই, একটা ভাই। ও কিন্তু তোরে মার মনে তোর জোরেই দেন, জোরেই দেন জানি ভাই। সরবি। একটু সর। দেখছো মামু, কি কামটা করলো? এক গালের মধ্যে থাপ্পড় মেরে গেছে। শোনো মামু, আমি তো আমার মায়ের প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করি, বুঝছো মামু? আমি তোমার রিক্সার মধ্যে উঠতেছি, তুমি আমার নামাই দিবা। নামাই দেওয়ার পরে তুমি আমার এই গালটার মধ্যে দাবাস করে আরেকটা চক্কর মারবা, বুঝছো? না মামা আমি এটা পারবো। আচ্ছা পারতে তোমার ওই ভাই, চলো চলো চলো, থাপ্পড়টা দিও। এই যে বিয়া পড়ানি তো শেষ, এখন কাজ হিসাবে টাকা দাও। কিরে বিয়া করছস, টাকা দিবি না? খালা, আমার কাছে তো মাত্র 110 টাকা আছে। এই টাকা তো কাজের সামনে যেমন জীবন। এই টাকা লইয়া বিয়া করতে বসছস বেটা? হ্যাঁ, এর আগে খেলা ছিল না? আগে খেয়াল ছিল, কিন্তু কই নাই। বাই চান্স যদি বিয়েটা না হয়, এখন তো বিয়েটা শেষ। কাজী সাহেব কোনো না কোনো ভাবে তো বিদায় হইবি। কাজী সাহেব, আপনার ফিসটা আমি বাকি রাখতে চাই। তাহলে কাগজপত্র বাকি থাকতো। জীবনে আমি অনেক বিয়া পড়াইছি, কিন্তু এইরকম দরিদ্র বিয়া আমি কোনোদিন পড়াই নাই। আর বরের কাছে নাই টাকা নাই,
ওনার কাছেও কি টাকা নাই? টাকা নাই তো কি হয়েছে? কানের দুল আছে না? থাক, কানের দুল তোর কানে শোভা পায়। কাজী সাহেব, এই যে নেন টাকা, অগরের প্রাণ বইরা দোয়া কইরা দেন। অবশ্যই দোয়া করবো, ওরা জানি ভালো সুখী থাকে। আর আমি তাহলে আসি। জি, জি। হিরে বাজান, বিয়া তো করলি, তো শরীরে খাওয়াবি কি? কামাই করুন, কামাই করে খাওয়াবো। ওমা, টাকা ছাড়া তুই কি কামাই করবি? টাকা ছাড়া তো কিছু করুন যাবো না, কিন্তু হলদর তো করতে হবে, বউরে তো খাওয়াইতে হবে। আচ্ছা, তাহলে তোর একটা বুদ্ধি দেই। আমি গরিব মানুষ হইলেও আমার আন্ডারে 5 জন মানুষ ব্যবসা করে। তুই চাইলে তুইও ব্যবসা করতে পারস, করবি? কি ব্যবসা? শুধু কি পোলারাই ব্যবসা করে, মেয়েরা কোনো কাজ করে না? কি করতেছ না করতেছ? তুমি কাম করতে যাবে কেন? কাম করার লাগে আমি কম। খালা আপনি কোন তো কাম নাকি? এই তো বাঘের বাচ্চার মতন কথা কইছস। ওইটা হইলো বাদাম বেচার কাম। একটা টুকরি খালি পইরা রয়েছে, 4টা টুকরি লইয়া সাইড সারা বাদাম বিক্রি করে। মনে কর যে এই যে সারাদিন পার্কে, বিভিন্ন জায়গায়, রাস্তাঘাটে বাদাম বিক্রি হয় না, তাতে ভালো টাকা লাভ থাকে। বউ নিয়ে তুই 3 বেলা খায় পরে বাঁচতে পারবি, করবি? কোন খালা, আমি রাজি আছি। আপনি কোন কবে থেকে যেতে? চাইলে কালকে থেকেই যাইতে পারস। না, নয়া জামাই কালকে থেকে যাওয়ানোর কাম নাই। আমাকে মাফ করে দেন, আমি আপনার খালা ভুল বুঝছিলাম। আরে খারাপ কিছু কস নাই, আমি আসলে তগরে পরীক্ষা করতেছিলাম যে তোরা দুইজন আসলেই দুইজনে ভালোবাসোস নাকি অন্য কিছু। দেখলাম যে না, তগর দুইজনের মধ্যে সাচ্চা মহব্বত। আমার আর সালাম করার লাগবে না। তাহলে তোরা থাক, আমি একটু দেখি রান্না বান্নার কি আয়োজন আছে। কি বাবাজি কি করি বাড়তেছে? খুব খুশি না? তোমার দেখেই মনে হয়েছে। কই বাবা, হাতটা দাও, এখন তো মুভি হয়ে গেছে, কথা সামনে আমি যাব। হ্যাঁ বাবা, তুমিই যাও। অ্যাকচুয়ালি বাবার সঙ্গে বন্ধুকে পাঠাতে সাহস পাচ্ছিল না। বাবা শাকিল, তোর মায়ের শরীরটা ভালো না, এতক্ষণ বসে থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়বে। আর আপনি যখন বিকেলবেলা আমার ছেলেটাকে হারিয়ে বাসায় চলে আসবেন বাবা, তখন আমরা সবাই সুস্থ থাকবো। মা, দাদির যাওয়া লাগবে না, আমি দাদুর সাথে যাব। একদম চুপ। সব বন্ধুদের সাথে স্কুল পালানো হচ্ছে না? তুমি জানো তোমার জন্য আমরা কি পরিমাণে টেনশন করেছিলাম সবাই? আচ্ছা মা, এইভাবে হাঁকড়ে দাঁড়িয়ে থেকো না। যাও, দুজন মিলে ওকে স্কুলে দিয়ে আসো, আর স্কুল ছুটি হলে ঠিকঠাক মতো আবার নিয়ে আসবে। যেতেই হবে? হ্যাঁ, যেতেই হবে, ভালো হবে। আমি স্কুলে চলে গেলে তুমি তো একা একা বাসায় থাকবে, একা একা তোমার বাসায় ভালো লাগে না। তাতে আমরা দুজনে যাব, কথা বলতে বলতে আমার পুরো সময়টা কেটে যাবে। হ্যাঁ, আমি রেডি হয়ে আসি। রেডি হতে হবে না মা, যেভাবে আছেন সেভাবেই যান। ও স্কুলের দেরি হয়ে যাচ্ছে। আর তুমি অফিস যেতে হবে না? রেডি হবে না? হ্যাঁ, এই বেরিয়ে হচ্ছে। বাবা, সব জায়গায় ঝামেলা পাকিয়ে রেখেছো। মানে জুলি কতটা রেগে আছে তুমি জানো? বাবা দেখো, যাই করো জুলিকে রাগানো যাবে না। ও রেগে গেলে সমস্যা আছে। এই যে এখন দুজন মিলে বাচ্চাকে স্কুলে নিয়ে যাবে, এটা খুব ভালো হচ্ছে, তাই না? মানে কি যে করো না বাচ্চাদের মতো, কোনো দায়িত্ব জ্ঞান নেই। দাদু, আমার জন্য তোমাদের অনেক বকা খেতে হইলো, তাই না? না না ভয় না, আমরা তো ছোটবেলায় তো আমার বাবাকে লেখাপড়ার জন্য, দুষ্টুমি করার জন্য অনেক বকাবকি করেছি। এখন সেগুলো ফেরত পাচ্ছি। আসলে সন্তানকে বকাবকি করতে নেই, তা নাহলে তুমি যদি বকাবকি করো, তোমার সন্তান তুমি যখন বৃদ্ধ হবে বকাবকি করবে এরকম করে। হ্যাঁ, তাহলে তো আমি বড় হলে
আমিও বাবাকে বকতে পারবো? না না না, বাবার সাথে কখনো খারাপ আচরণ করবে না। বাবা কি জিনিস সবচেয়ে ভালো কে বোঝে জানো? যার বাবা নেই। হ্যাঁ, সবসময় ভালো বাবার সাথে ভালো আচরণ করবে। চলো, স্কুল দেরি হচ্ছে, আমরা যাই। চলো চলো। গ্রামের সবাই জানে ছেলের বাড়িতে আমরা কত আরামে আছি। এ হলো আরাম। আসতে বলো, আমি শুনতে পারবো তো বৌমা, তো আরেক ঝামেলা হবে। আরে ভাই, আমার ওপর দিয়ে এত বড় একটা বিপদ গেল, একটাবার খোঁজ খবর নিলেন না। আমি বাইচা রইলাম না মরে গেলাম, তাতে কি আসা যায় বলেন, তাই না? আচ্ছা যাই হোক, ঠিক আছে ভাই, আমি একটু সুস্থ হই তারপর। ওকে, ঠিক আছে। এই যে বাজারের লিস্ট, এই জিনিসগুলো লাগবেই আজকে। মানে কি এখন বাজার যেতে হবে? বাজারে না গেলে খাবা কি বলো? বাসায় তো কিছুই নাই, চাল ডালও আছে অল্প, সবজি মাছ কিছুই নাই। আমার একটা শ্যাম্পু লাগবে আর গোসল করার সাবান, দিন পর্যন্ত নাই বাসায়। এই তো বিশাল লিস্ট, মানে এত টাকা কি আমার কাছে এখন কোত্থেকে পাবো আমি? আচ্ছা, এখন দরকারি কিছু যদি লাগে আমি তোমাকে কিভাবে বলবো তুমি এত টাকা কোথায় পাবে? আমাকে বলো। কি যে একটা ভুয়া চাকরি করি জানো না, মানে ঠিক মতো না বেতন পাই, উল্টা মার খাই। আমার কি মনে হয় জানো, তোমার মেজাজটা অনেক চট, এই জন্যই সমস্যাগুলো হয়। আচ্ছা, মাথাটা কিভাবে ঠিক থাকবে বলো? মানে একটা মানুষের কাছে মানুষ ঠিক মতো বেতন পায় না, সেই মানুষের কাছে কত হাজারটা টেনশন। বাইরে বাড়িওয়ালা টাকা পায়, ওই টাকা পায়, সে টাকা পায়, মানে এত টেনশনের মধ্যে। আর মানে আমি ওদেরকে কেন মারতে যাব বলো? ওরা আমার ওষুধ না ফেললে আমার কি মেজাজ চড়া হইতো? সংসার শুরু করলাম 3টা মাসও গেল না, একটা দিনও পার করতে পারলাম না অভাব ছাড়া। শোনো, একদম টেনশন করো না। শোনো, এই চাকরিটা অনেক ভালো চাকরি, যারা করতেছে তারা হয়তো হয়তো ভালো কিছুই করতেছে, আমি পারতেছি না, সেটা আমার ব্যর্থতা, তাই না? তুমি আমাকে বিশ্বাস করে ফ্যামিলি ছেড়ে আমার কাছে আসছো, তুমি আরেকটু বিশ্বাস করো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাজার না আনলে রান্না করব কিভাবে? তুমি তো বলেছিলে তোমার ইনকাম 50,000 টাকা, এখন তো দেখি 5,000 টাকা। আরে ধুর, যাও 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 যাও, আর ঘ্যান ঘ্যান করো না, ধুর, ভালো লাগতেছে না। না, আমি একটা মানুষ, আমি ইনজুর্ড হয়েছি, একদল লোক আমাকে মারছে, আমি কারো কাছে গিয়ে বলতে পারতেছি না, কেউ আমার কথা শুনতেছে না, কারণ আমার কাছে টাকা নাই। যে মানুষের কাছে টাকা থাকে না সেই মানুষের কথা কেউ শুনতে চায় না। তোমাকে একটা কথা বলি, তোমার যদি আমার সাথে থাকতে অসুবিধা হয়, তুমি তোমার বাবার কাছে যাও, কিছুদিন থাকো, সব ঠিক হয়ে গেলে আমি আবার নিয়ে আসবো। এটা তুমি কি বলছো? বাবা তো আমার সাথে কথাই বলে না, মাঝখানে শুধু একদিন ফোন দিয়েছিল, বউকে ফোন রেখে দিয়েছে। তুমি ছাড়া আমার যাওয়ার কোনো জায়গা আছে বলো? এই লিস্টে মালগুলো যদি এখন অ্যাভেলেবেল থাকতো, তাহলে আমাদের আর কোনো কথা বলতে হতো এসব বিষয় নিয়ে? বলো না। ঠিক আছে। এই শরীর নিয়ে কই যাচ্ছ? তুমি তো লিস্ট ধরাই দিলা। আমি কি ইচ্ছা করে ধরিয়ে দিয়েছি? দরকার দেখে তো বলেছি। আচ্ছা ঠিক আছে, এখন তো দরকার, রাইট? যেটা দরকার সেটা লাগবে, তার মানে এখন লাগবে। ওকে, আমি আসছি। আচ্ছা রঞ্জা, আমি একটা জিনিস বুঝলাম না, আমি তো তার মারবার কই নিঙ্গা, তুমি মারবার গেলা কি আরে? গুতেনটা তাহলে ভালো হয়েছে না? ওই চাচা, আপনার কি মাথা পাগল হয়েছে নাকি? আমি ওরে মারতে যাবো কেন? হালিম ভাই হচ্ছে ওর অভিভাবক। তাহলে কি হালিম মারছে নাকি? ওই এটা কি কোন আপনি? তাহলে মারছে কেরা? আরে ওই মনসুর, ও বাজারে গেছিল মাল দিতে, সেখানে গ্যাঞ্জাম হয়েছে, এতে আপনার খুশি হওয়ার কোনো কারণ নাই।
না আমার খুশি হওয়ার কারণ আছে তো। হ্যাঁ, পরের টাকা মাইরা পুদ্দারি করে বেড়ায়। হ্যাঁ, মারছে তো বুঝছি, বাজারে মানুষের কাছে চেঁচা খাইছে, বিলের আড্ডি তো। তাহলে বাজারে মানুষদের ভাবে শেষে ওই চেঁচা খাইয়ে যখন সুজায় আটে, আমার তো মনটাই কয় যে কিছে মাইটা ঠিক মতো হয় নাই। গলাটা একটু আস্তে নামায় কথা কন। হালিম ভাই শুনলে কিন্তু মাইন্ড করবে। হালিম ভাই চায় এই এলাকার উন্নয়ন, চায় সবাই ভালো। হালিম ভাই চায় একজনের দুঃখে অন্যজন জোর করে হলেও যেন দুঃখিত হয়। আর আপনি ক্যাবলাকান্তের মতন দাঁত বাইর করে করে হাসতেছেন। আরে না, এসে উপায় আছে। আমার মতো জড়ানে পড়লে তুমিও আসতা। বুঝা পারলা এতগুলো টাকা পাই, বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় আমার সামনে দিয়ে। হাসি কি আর নেই নাকি? আর কোনো হয় যে পরের টাকা দিয়ে বাজার করে খেলে এই অবস্থাই হয়। এই চাচা, এদিকে আসেন, এদিকে আসেন। না, এই একটু এলাকাটা দেখতেছিলাম। এই আপনারা তো এলাকায় আগে দেখছি বলে মনে পড়ে না। দেখবেন কিভাবে, আমি তো নতুন আইছি। আমার হার্টের সমস্যা। ডাক্তার বলছে যেই এলাকায় ভালো আলো বাতাস সেইখানে যাই আস্থানা কাটতে, মানে বাসা নিতে। এই এলাকায় এসে দেখলাম বেশ সুন্দর বাতাস। তা ভাই সাহেব, আপনার কাছে কি বিড়ি হইবে? না, আমি তো ওই সমস্ত খাইটাই না। একদম ঠিক করছেন, এইসব সাইপাস খাইতে হয় না। এইসব সাইপাস খাইয়া মোর হার্টের অবস্থাটা খুব নাজুক করে হালাইছি। হ্যাঁ, মেয়ের বাসা খুঁজতে আসি, মেয়ের বাসায় যাইয়া হার্টের চিকিৎসাটা করাম। তা মেয়ের বাসা কোথায়, ঠিকানা কি? ঠিকানা তো জানি না, ঠিকানা দেশে কিনে হাও মন নেই। বাসায় গিয়ে হবেটা কি? বৌমা যদি আমাকে ফোন করে আর বলে যায় মাকে দেন, আমি তোমাকে কোথায় পাবো? তোমার তো শেষবার দেখছিলাম তুমি তো ছোট আছিলা, তুমিও তো বড় হয়ে গেছো। এখন তো আর ছোট নেই, আমি এখন অনেক বড় হয়ে গেছি। আমি জানি কাকা, এই বাদাম খাইলে আপনার পেট ভরবো না। ভাতের খিদা কি আর বাদামে পেট ভরে? ওই কিছু একটা খাইলেন আর কি। আমার এক কাপ চা খাও, এই চা খাইতে খাইতে যদি মন চলে আসে। পাশে তো চিনি নাই। লাভের অঙ্ক কোষে লোভ লালসা, সুখের খোঁজে প্রতিদিন বাড়ে হতাশা। এখানে হৃদয় ভাঙার কান্না, প্রেম বুঝেও যেন বোঝে না। প্রয়োজনে কাছাকাছি ডাকি, সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির আলো।